ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 7 দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। হত্যাকাণ্ডের 4 মাসেরও বেশি সময় পর শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রাষ্ট্রীয় শেষ বিদায়ের আয়োজন। ইরানি কর্মকর্তারা এটিকে বলছেন শতাব্দীর শ্রেষ্ঠ অন্ত্যেষ্টিক্রিয়া। ইরানি কর্তৃপক্ষের ধারণা, পুরো অনুষ্ঠানে 1,20,00,000 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এ উপলক্ষে রাজধানী তেহরানে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও ব্যবস্থাপনা। হাজারো সেবা কেন্দ্র, 10 লাখের বেশি মানুষের থাকার ব্যবস্থা এবং নির্ধারিত প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা হচ্ছে। কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার ও মন্ত্রীরা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারও জানাজায় অংশ নিতে তেহরানে গেছেন। এছাড়া প্রায় 800 বিদেশি সাংবাদিক এই আয়োজন কভার করবেন। 6 দিনের আনুষ্ঠানিকতার প্রথম পর্ব তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় অনুষ্ঠিত হচ্ছে। এরপর মরদেহ নেওয়া হবে কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে জন্মশহর মাশহাদে। আগামী 9 জুলাই ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। বিশ্লেষকদের মতে এই শেষকৃত্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতার কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোস্তফা খামেনির ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। দাফনের পর সারা দেশে আরও 40 দিনব্যাপী শোকানুষ্ঠান চলবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।